বজবজে বিক্ষোভকারীদের জেহাদি অনুপ্রবেশকারী বলে আক্রমণ সুকান্ত মজুমদারের। বিক্ষোভের জন্য জেহাদিদের নিয়ে এসেছে তৃণমূল, এমনই অভিযোগ করেছেন তিনি, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। हेममुश्री को पूरा बताएंगे जिस तरीके का कंडीशन डेमोक्रेसी को खत्म करने के लिए ये लोग किए हैं, जिस तरीके से ईंट पत्थर फेंका जा रहा है, जूते फेंका जा रहा है, तृणमूल कांग्रेस द्वारा प्रायोजित ये पूरा जो डेमोस्ट्रेशन है सब जिहादीज है, जिहादीज को लाया गया है ये सब काम के लिए। और इनको देखकर इसमें से बहुत आपको निकलेगा जो बांग्लादेश के लोग हैं, यहाँ के इनके पूर्वज यहाँ के नहीं थे, बांग्लादेश से आकर आज यहाँ पे हुलिगनिज्म कर रहे हैं। ममता बनर्जी ने इसको पाकिस्तान बना के छोड़ दिया। আমরা বারে বারে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছি যে মেহনতের টাকা, মেহনতি মানুষের টাকা, সেগুলো তারা আটকে রেখেছেন। 156 বার দিল্লির টিম এসে এখানে কোনো রকম ত্রুটি পায়নি, তা সত্ত্বেও ন্যায্য টাকা তাদের দেয়নি। সেটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন মহিলারা। তাদেরকে তাদের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি, জিহাদি বলছেন। অত্যন্ত অবমাননাকর। তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাই এবং আমরা চাই যে তাকে এক্ষুনি বরখাস্ত করা হোক। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে পথে নামল শিখ সম্প্রদায়ের একাংশ। বড়বাজারের গুরুদ্বারা থেকে মিছিল করে মুরলীধর সেন লেনে যান বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলেও ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তারা। চপলকাণ্ডে সুকান্ত মজুমদার ক্ষমা চাওয়ার পরও রাজপথে আছড়ে পড়ল শিখ ধর্মাবলম্বীদের ক্ষোভ। শিখ সম্প্রদায়কে অপমান ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে পথে নামল শিখ সম্প্রদায়ের একাংশ। বিক্ষোভ মিছিল ঘিরে তুলকালাম বাঁধল বিজেপি রাজ্য সদর দপ্তর মুরলীধর সেন লেনে। মহেশতলায় অশান্তির প্রতিবাদে 12ই জুন তুলসী মঞ্চ হাতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাবার চেষ্টা করেন সুকান্ত মজুমদার। পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। এরপর বিজেপি রাজ্য সভাপতিকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। সেই সময় প্রিজন ভ্যান থেকে কাগজের তৈরি একটি প্রতীকী হাওয়াই চটি ছুড়ে দেন সুকান্ত মজুমদার। সেখানে দাঁড়িয়েছিলেন শিখ ধর্মাবলম্বী এক নিরাপত্তা রক্ষী। এ নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক। বিধানসভাতেও এই প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে সুকান্ত মজুমদার প্রসঙ্গে তিনি বলেন, যেদিন গুজরাটে এতগুলো মানুষ মারা গেল আমাদের হৃদয় কাঁদছে, একটা কথাও বলিনি। ওই দিন আমার পাড়ার মোড়ে এক কর্তব্যরত পুলিশের মাথায় চটি ছুঁড়ে মারলেন একজন হাফ মিনিস্টার। এরপর ফেসবুক পোস্ট করে ক্ষমা চান সুকান্ত মজুমদার। তিনি লেখেন, উত্তেজনার মুহূর্তে পুলিশের উদ্দেশ্যে ছোড়া একটি প্ল্যাকার্ড দুর্ঘটনাবশত আমার নিরাপত্তার দায়িত্বে থাকা এক শিখ ধর্মাবলম্বী সিআইএসএফ কর্মীর পবিত্র পাগড়ির উপর পড়ে। এই অনিচ্ছাকৃত ঘটনায় যদি কোনো শিখ ভাই বা বোনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে তবে বিনম্রভাবে তাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু তাতে যে ক্ষোভের আঁচ কমেনি তার আঁচ টের পাওয়া গেল বৃহস্পতিবার। এদিন বড়বাজারের গুরুদ্বারা থেকে মিছিল করে মুরলীধর সেন লেনে যান বিক্ষোভকারীরা। পুলিশ ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তারা। যে ছবি আমরা দেখাচ্ছি যে শিখ সম্প্রদায়ের তরফ থেকে সেন্ট্রাল এভিনিউতে কিন্তু মিছিল করা হচ্ছে। তারা যে প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছেন সেখানে শেমন শুভেন্দু অধিকারী, শেমন সুকান্ত মজুমদার, এই ধরনের স্লোগানও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আজকে যে আমাদের টারবান আছে, দস্তার, এর যা শান আছে, মানে কি আমাদের মোস্ট প্রেশিয়াস রিলিজিয়াস থিং, তো কেউ এই দিকে হাত দিলে এটা সহ্য হবে না। আমরা এফআইআর করিয়েছি, আইনের পথেই চলবে। আমরা সব এভিডেন্সগুলো ওনাদের থানায় জমা করিয়ে দিয়েছি। আমাদের কানুনি লড়াই কিন্তু আমরা লড়তে থাকবো। ওনারাও নিশ্চয়ই বুক ঠুকে বলতে পারবেন না যে ওটা ইচ্ছাকৃত কোনো ঘটনা। যেটা একটা প্ল্যাকার্ড লেগেছে সেটাও আমার সিকিউরিটির গায়ে লেগেছে। এই ঘটনায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগও দায়ের হয়েছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।